প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশাসনের কাজ দেখেন, একটা বিষয় আমি আজকে আমার গণসংযোগে একটা এলাকায় বের হয়েছিলাম। এটা একটা পিচ ঢালাই রাস্তাটা দেখেন একদম, এটা কোনো এমন না যে মাটির রাস্তা 2 দিন আগে বানাইছে, এটা কোনো ভুল হয়েছে এমন কিছু না। পিচ ঢালাই রাস্তার ঠিক মাঝখানে এই খাম্বাটা। রাস্তার এই পাশে দেখেন 4 ফুট রাস্তা, এই 1 2 3 এই 4 ফুট রাস্তা হইলো পিচ ঢালাই, ঠিক রাস্তাটার মাঝখানে হইলো খাম্বা। বাংলাদেশে এইগুলা কল্পনা করা যায়? কারা এটার দায়িত্ব পালন করে? কোন ডিভিশনের কাজ এই খাম্বা উঠাই নেবে? এটা পল্লী বিদ্যুতের খাম্বা। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আজকের 5 নং ওয়ার্ডের 7 গড়, এই 7 গড় থেকে রাস্তাটা ঢুকছে। রাস্তাটা পিচ ঢালাই রাস্তা, ঠিক 4 ফুটের মাঝখানে আইয়া এই রাস্তাটা ধরেন, এই রাস্তাটা সর্বোচ্চ 9 ফুট হইবে বা 8 ফুট হইবে বা 10 ফুট হওয়ার কথা না, 10 ফুট। এই 10 ফুটে যদি 5 ফুটের মাথায় আর ওই দিক দিয়ে 4 ফুটের মাথায় থাকে খাম্বা, তো এই দেশের মানুষের চলবে কেমনে? এলাকাবাসীর অভিযোগ হইল এই খাম্বা দীর্ঘদিন পর্যন্ত আছে এখানে, এখন পর্যন্ত এইরকম খাম্বা আছে 4টা। এইটা আমি একটা দেখাইলাম, সব জায়গায় লাইভে যাওয়া সম্ভব না বিদায় এই যে আমার সাথে এলাকাবাসী অপেক্ষা করতেছে, সবাই বলতেছে ফয়জুল ভাই এটার কোনো সুরাহা হয় নাই। রাস্তাওয়ালা রাস্তা করে থুই গেছে, খাম্বাওয়ালা খাম্বা বহাই থুই গেছে। কার কলজের মধ্যে ডুহাই থুই গেছে, কোন জায়গায় বহন লাগে এই বোধবাস্য পর্যন্ত এই অঞ্চলের জনগণের, এই যে কি বলে যারা এটার দায়িত্বে আছে তাদের নাই। আজকের আমি পল্লী বিদ্যুৎ ডিপার্টমেন্টকে অনুরোধ করব, এটা আমার নির্বাচনী এলাকার কাজ, আপনারা এই লাইভ দেখার সাথে সাথে যে কোনো মূল্যে এটা করবেন, না হয় এইটার জন্য রাষ্ট্রের যারা যারা দায়ী তারা কিন্তু বড় ধরনের খেসারতের সম্মুখীন হবেন। উল্টো এলাকাবাসীর অভিযোগ এইগুলা তুলতে নাকি আরো টাকা দেওয়া লাগবে। জনগণ কেন টাকা দেবে? এই খাম্বা তো আমনে বহাইছেন, রাস্তা একজনে করে থুই গেছে। এখন খাম্বাওয়ালার দায়িত্ব হলে রাস্তা দিয়ে খাম্বাটা সরাই দেবে, অথবা যে লোক রাস্তার দায়িত্ব পাইছে সেই এইটা কমিউনিকেট করে যে ভাই রাস্তা এত বড় হয়ে গেছে, আপনারা খাম্বাটা এটা তুলে ফেলান। কিন্তু খাম্বাটা কেন জায়গা দেন আপনারা না দেখাইলে বুঝবে কেন? এই যে দেখেন, এই জায়গা দেখাও, এই যদি খাম্বা বোঝেন, মাঝখানে খাম্বা, এখন গাড়িটা যাইবে কোথায়? এই যে আমার গাড়িটা দেখাও, এই যে পিছনে, এই পিছনে আমার গাড়ি। এখন এই গাড়িটা যদি যাইতে হয় তাহলে এই গাড়িটা যাইবে, এই গাড়ি সামনে লইয়াম, তাই সোজা আন, গাড়ি সামনে আসেন। জায়গায় রয়েছে কি তুমি? সামনে আন, গাড়ি সামনে টানে, একদম সোজা আইবেন, সোজা আন, একদম সোজা আইবেন, সোজা সোজা। এই গাড়িটা বরাবর মাঝখান দেন, আন দেখেন যাইতে পারেন কিনে, দেখেন এই গাড়িটা যাইতে আছে। এখন দেখেন একটু গাড়িটা যাওয়ার রাস্তা একটু এদিকে উগান, এই গাড়ি যাওয়ার রাস্তা আছে কিনা দেখেন। এই খাম্বা, মাশাআল্লাহ খাম্বা নেই, এই খাম্বা আর আমার গাড়ি। এখন এই বেটা যাইবে কোথায় দিয়ে, মানুষ আসবে কোথায় দিয়ে, ওদিকে পিছনে গাড়ি রিক্সা, এগুলা কোত্থেকে যাবে? এইটা হইলো আমাদের দেশের উন্নয়ন। সম্মানিত ভাইরা, অতএব আমি এই গণসচেতনতার মধ্য দিয়ে আমি সরকারের কাছে, যারাই এইটার দায়িত্বে আছেন তাদের কাছে করজোর অনুরোধ করব, আপনি দ্রুত এই খাম্বা সরাই দেবেন। এইরকম 4টে খাম্বা আছে, ঠিকানা আবার দিয়ে দিলাম, সাতুরিয়া ইউনিয়ন রাজাপুরের, এবং সেই ইউনিয়নের 7 গড়, জায়গাটার নাম 7 গড় 5 নং ওয়ার্ডের মধ্যে। 7 গড় কইলিছেন আমতলা নৈকেঠি রোডের মাঝখানে 7 গড় আছে। এই 7 গড়ে এসে আপনারা এই খাম্বা, এরকম 4খান খাম্বা ওনারা আল্লাহর রহমতে বসাইছে, এই 4খান খাম্বা আপনারা তুলে নিয়ে যাবেন। সহজ কথা, খাস বাংলায় কথা, এরকম উন্নয়ন আমাকে দরকার নাই যে রাস্তা দেশে সরকার রাস্তা দিয়ে গাড়ি যেতে পারতেছে না। দেখেন গাড়িটা দেখা ভালো করে, এই গাড়ি বলো কই রয়েছে, আমি যাবো কেমনে? যাওয়ার ব্যবস্থা করে দাও, এই খাম্বা সরাও, যাওয়ার কোন রাস্তা নাই। সম্মানিত, এরপর ডাইন পাশে হইলো খাল, ঘুরে যায় খাল, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে খালে পড়বে। রাস্তা ভেঙে গেছে গাইজ, সাধারণ একটা অটো গেলে। এই যে আপনারা এলাকাবাসী বলেন, এই খাম্বা কয়দিন পর্যন্ত এই জায়গায় আছে? এই খাম্বা কয়দিন এই খাম্বার এই জায়গায় রাস্তা? 1-2 বছর, 2 বছর, 7 বছর। এই খাম্বা না, এই পাকা রাস্তা হওয়ার পরও খাম্বা আছে এই কয় বছর? প্রায় 3-4 বছর এই খাম্বার অবস্থা এই জায়গায়। চিন্তা করেন, একটা রাস্তা বানাইছে 3-4 বছর, এই খাম্বাটা থাকবে কেন?
রাস্তায় এই এলাকাবাসী তো খাম্বার জিনের পাশে জায়গা দিয়ে দেবে, আপনারা এই খাম্বাটা সরাই দেবেন, না হয় এটা একটা চরম জনদুর্যোগ। আমি বাংলাদেশের মানুষদেরকে অনুরোধ করবো আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শেয়ার করবেন, কারণ এই ধরনের কাজ মানুষ বলে না অসহায় সবাই। এই রাস্তার মধ্যে এই খাম্বা, এরকম অসহায়ত্ব যে কত জায়গায় আছে। আমি আসছি, ওনারা আমাকে এমন পারে না যে হাত পাও ধরতে, মানে রিকোয়েস্ট করছে ফয়জুল ভাই এই খাম্বা সরাইয়া দেন। সেই কারণে আমি নামলাম। আমার বিশ্বাস আমার এই লাইভ দেখার পরে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ আপনাদের দায়িত্ব এই খাম্বা সরাইবেন। আর এই যে রোডস এন্ড কি বলে এলজিইডির যে দায়িত্বে আছেন, যারা রাস্তা বানাইছেন, আপনারা এই খাম্বা সরানোর ব্যবস্থা করে দেবেন। এই দুই গ্রুপের দায় দায়িত্বের মাধ্যমে রাজাপুরের এই সাতুরিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের 7 ঘরের এই 4টে খাম্বা, এরকম 4 পিস খাম্বা এইটা রাস্তা থেকে সরাইয়া জনদুর্ভোগ দূর করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক চেষ্টা করছে।